কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত ইতিমধ্যেই গ্রেপ্তার 3 জন এবং যারা মূল অভিযুক্ত তারাই কিন্তু গ্রেপ্তার হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গতকালই আমরা দেখেছি যে এখানে অর্থাৎ রাজা দত্ত এবং রাজা দত্তের সঙ্গে যারা ছিলেন তারাও কিন্তু অল্প বিস্তর আহত হয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আরজিকর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং পাশাপাশি আরেকজন তার তেমন কিছু আঘাত লাগেনি। এবং কি করতে রাজা এসেছিল সেই সমস্ত বিষয় অবশ্যই জানার চেষ্টা করছেন এবং সুমন রায়, কুন্তল এবং পিন্টু এই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরেই কিন্তু আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 14 দিনের হেফাজত চাওয়া হচ্ছে এবং সেই 14 দিনের হেফাজত পাওয়ার পরেই কিন্তু এই ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ এবং এই ঘটনার সাথে আরও বেশ কয়েকজন যুক্ত আছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 3 জনকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে কিভাবে ঘটনা ঘটেছিল। সমগ্র উত্তর দমদমে এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস করে রেখেছিল এবং এদের ছত্রছাই এরা বড় হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আপনাদের দলের লোকই কিন্তু বারবার করে বলছে যে এদেরকে গ্রেফতার করা হচ্ছে না এবং সেটিং চলছে, সেটা সেই বিষয়ে কি বলবো? দেখুন, দলে বিভিন্ন কার্যকর্তা আছেন, তাদের অনেক আশা, প্রচুর আশা, তারা সমস্ত কিছু সঙ্গে সঙ্গে করতে চায়, কিন্তু আমাদের সরকার নতুন এসছেন, তার সমস্ত কিছু করতে একটা সময় লাগবে। সমস্ত কিছু আইনি ব্যবস্থা সবসময় নিজের হাতে তুলে নেওয়া যায় না। প্রশাসন কাজ করছেন। আপনারা তো কিছুক্ষণ আগেই শুনেছেন যে আমাদের যে সবচাইতে জনপ্রিয় নেতা তৃণমূল কংগ্রেসে আমাদের তার ছেলে অ্যারেস্ট হয়েছে। এরা তো সেক্ষেত্রে চুনোপুটি, এটা কোনো কার্যকর্তাই নিশ্চিত থাকতে হবে দল যেভাবে নির্দেশ দিচ্ছেন এবং দল যেভাবে এখন আমাদের প্রশিক্ষণ চলছে, কার্যকর্তাদের প্রশিক্ষণ শিবির চলছে, তা দলের মতো চলবে, সরকারের মতো চলবে। আর কোনো কার্যকর্তা আতঙ্কিত হওয়ার কারণ নেই, প্রত্যেকেই গ্রেপ্তার হবে, আজও আর আগামীকালও। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে উত্তরপ্রদেশ মডেল, সেই উত্তরপ্রদেশ মডেলে তো যোগী আদিত্যনাথ যারা দুষ্কৃতী তাদেরকে একেবারে নিকেশ করে দিয়েছে, এই ক্ষেত্রে কি এরকম করা উচিত? আপনি 100% নিশ্চিত থাকুন, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে যা যা হচ্ছে আপনার পশ্চিমবাংলার মানুষ, জনসাধারণ মানুষ সেই ভালো কাজেরই ফল পাবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যে আর্মস দিয়ে গুলি চলেছিল সেটা এখনো পর্যন্ত পুলিশ রিকভার করতে পারেনি। শুধু যে সমস্ত ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল সেই সমস্ত জিনিস কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং উদ্ধার করার পাশাপাশি সেগুলো ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে এবং শুধু তাই নয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিন গতকালই কিন্তু 5 জনকে আটক করা হয়েছিল। মূল অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি রাজা দত্ত যখন হয় এবং সেই সময় রাজা দত্তের সঙ্গে আরও যে 2 জন এসেছিলেন এবং ছেত্রী এবং তার আরেক সহকর্মী, এবং তারা কিন্তু যেটা পুলিশকে জানিয়েছিলেন যে এই করেছে সুমন রায় সহ আরও বেশ কয়েকজন, এবং তারপরেই গতকাল সারাদিন থেকে সুমনের খোঁজ করছিলেন পুলিশ এবং রাতে কিন্তু দমদমের একটি গোপন আস্তানা থেকে কিন্তু সুমনকে কিন্তু গ্রেপ্তার করেছে দমদম থানার পুলিশ এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। দমদম থেকে বিশ্বজিৎ পাল, আর+।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।